নার্সারির ছোট ছোট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, তাই না? আর আমাদের ভিডিও ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো। হ্যাঁ, ভিডিও ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, বাড়ির কাজগুলো করবে, আর কি করবে? মা বাবার কথা শুনবে, আর বাসায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে, ঠিক আছে? কিন্তু বাইরে বের হলে মাস্ক পরে বাইরে বের হবে, ঠিক আছে বন্ধুরা? চলো এখন আমরা বোর্ডে যাই, দেখি আমরা আজকে কি শিখবো। আজকে আমরা কি শিখবো? জোড় বেজোড় সংখ্যা লিখো। এই আগেও কিন্তু আমি তোমাদের এই জোড় বেজোড় সংখ্যা লিখো শিখিয়েছি, তাই না? সেটা কত থেকে শিখিয়েছি? 1 থেকে 10। কিন্তু তোমাদের সিলেবাসে কত আছে? 1 থেকে 20 পর্যন্ত। আমি এর আগে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত শিখিয়েছি, আজকে শিখাবো 11 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে বন্ধুরা? জোড় বেজোড় সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত আজকে আমরা শিখবো যে কোনটা জোড় হয় আর কোনটা বিজোড় হয়। দেখো বন্ধুরা, এখন আমি এখানে 11 লিখলাম, তাই না? তোমাদের তো আগেই বলেছি জোড় সংখ্যা কোনটা, যেটা জোড়ায় জোড়ায় গণনা করা যায় বা জোড়ায় জোড়ায় গণনা করলে মিলে যায়, সেটা কি জোড় সংখ্যা। আর যেটা জোড়ায় জোড়ায় গণনা করার পরে বাকি থাকবে, একটা থাকবে অবশিষ্ট, মিলবে না, সেটা হচ্ছে বিজোড়। যদি এখানে আমি সংখ্যা কত লিখেছি? 11। যদি আমি এখানে 11টা দাগ দিই, দেখো 3 4 5 6 7 8 9 10 11, 11টা দাগ দিয়েছি। এখন আমি জোড়ায় জোড়ায় গণনা করি, দেখো তাহলে কি হলো? আমি জোড়ায় জোড়ায় গণনা করলে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 5 জোড়া হয়েছে, আর কি একটা বাড়তি আছে, তাই না? তাহলে এটা কি হবে? যখনই এরকম একটা বাড়তি থাকবে সেই সংখ্যাটাই কি হবে? বিজোড় সংখ্যা। আর যদি বাড়তি না থাকে তাহলে সেটা জোড় সংখ্যা হবে। দেখো তো, যদি আমি 12 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কি হবে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। এটা কি জোড়ায় জোড়ায় মিলে গেল না বন্ধুরা? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, তাহলে এটা কি হলো? 6টা জোড়া হলো। এখানে কিন্তু বাড়তি নেই একটাও, তাহলে এটা কি হবে? জোড় সংখ্যা, তাই না? আর যেটা বাড়তি থাকবে সেটা হবে বিজোড় সংখ্যা। যদি 13 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে আমি কয়টা দাগ দিয়েছি? 13টা। এখানেও দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, একটা বাড়তি। তাহলে 13 লিখলে আমাদের কি হয়? 1 জোড়া হয়, 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, একটা বাড়তি থেকে যায়। তাহলে 13 এটা কি হবে? জোড় না বিজোড় বন্ধুরা? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, 13 এটা কি হবে? বিজোড় হবে। আর যদি আমরা 14 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া, তাহলে কি হবে? 14 এটা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া। এখানে কিন্তু কোনো অবশিষ্ট নেই, তাই না? সবগুলো জোড়ায় জোড়ায় মিলে গেছে, তাহলে 14 কি হবে? 14 হবে জোড় সংখ্যা। এই তো বুঝতে পেরেছে বন্ধুরা। আর 15 লিখলে আমি যদি এখানে 15টা দাগ দেই, 4 5 6 7 8 9 10 11 12 14 15, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া, এখানে কয় জোড়া? 7 জোড়া হওয়ার পরে একটা বাড়তি থেকে গেল, তাহলে 15টা কি হবে? বিজোড় হবে, তাই না বন্ধুরা? এইভাবে আমরা জোড় আর বিজোড় গুলো আলাদা করে লিখতে পারবো, তাই না? আর তোমাদের কি আগের ক্লাসে মনে আছে জোড় সংখ্যা কোনগুলো আর বিজোড় সংখ্যা কোনগুলো? 1 থেকে 10-এর মধ্যে যে আমরা করেছিলাম, 1 থেকে 10-এর মধ্যে জোড় কোনগুলো ছিল? 2 4 6 8, তাই না? কি ছিল? 2 ছিল, 8 ছিল, তারপরে 6 ছিল, 2 4 6 8
10, 1 থেকে 10 মধ্যে এইগুলো ছিল জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10। আর বিজোড় কোনগুলো ছিল 1, 3, 5, 7, 8, 9 এগুলো ছিল বিজোড়। আরেকটা আছে বন্ধুরা, তোমরা ওইভাবে গুনে গুনেও বের করতে পারো। আর যে সংখ্যার পেছনে এই সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু জোড় সংখ্যা হবে, আর যে সংখ্যার পেছনে এই সংখ্যাগুলো থাকবে সেটা হবে বিজোড়। যেমন যদি আমি 12 লিখি, তাহলে 12 এই 1-এর পরে কোন সংখ্যা আছে? এটা কি 2 জোড় সংখ্যা, তাহলে কি এখানে 2 আছে, তাহলে 12 কি হবে? জোড় সংখ্যা হবে। আর যদি আমরা এখানে 13 লিখি, তাহলে 3 কি জোড় না বিজোড় বন্ধুরা? বিজোড়, তাই না? তাহলে যদি 3 বিজোড় হয় তাহলে এই 13টাও কি হবে? বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে যদি তোমরা কোনো সংখ্যার শেষে যদি 2, 4, 6, 8, 10 এইগুলো দেখো, বা 10 কিসের শূন্য যদি দেখো, তাহলে সেটাই কি হবে? জোড় সংখ্যা হয়ে যাবে। আর যে সংখ্যার পেছনে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো থাকবে সেটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখন আমরা 11 থেকে 20-এর মধ্যে জোড় বিজোড় লিখি, তাহলে এখানে জোড় কত হবে? 1, 10, 2, 12। আর বিজোড় হবে 2টা 1, 1, 10, 1, 11। আর তারপর জোড় কি হবে? 1, 10, 4, 14। আর বিজোড় হবে 13। আর এটা 1, 10, 6, 16, 1, 10, 5, 15, 1, 10, 8, 18, 1, 10, 7, 17। তারপরে কি হবে? এখন দেখো তো বন্ধুরা, আমি জোড় সংখ্যা কোনগুলো বলেছিলাম? 2, 4, 6, 8 এবং 0। যার পিছনে 0 থাকবে সেটাই জোড় সংখ্যা হবে। তাহলে যদি আমি 1, 10, 2, 12 লিখেছি, এটাও জোড়। 1, 10, 4, 14 জোড়। 1, 10, 6, 16 জোড়। 1, 10, 8, 18 জোড়। আর 2 এ 0, 20 জোড়। 0 মানে কি? যে কোনো সংখ্যার পিছনে যদি এরকম 0 দেওয়া থাকে সেটাও কি হবে? জোড় সংখ্যা হয়ে যাবে। 0 মানেই জোড় সংখ্যা, আগে যে সংখ্যাটাই থাক। বুঝছো? আগে যদি এখানে যদি তোমরা 5-এর পরেও যদি 0 হয় সেটাও কিন্তু জোড় হয়ে যাবে। আমি ডান পাশেরটা ধরবো, আমি কিন্তু বাম পাশেরটা ধরবো না। ডান পাশে 0 দেখে এটা কি হয়েছে? জোড় হয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর বিজোড়ে কি কি বলেছিলাম? 1, 3, 5, 7, 9 এগুলো কি বিজোড় সংখ্যায় আছে, তাই না? 2টা 1 লিখেছি। 1, 10, 1, 11 কি বিজোড়। 1, 10, 3, 13 বিজোড়। 1, 10, 5, 15 বিজোড়। 1, 10, 7, 17 বিজোড়। 1, 10, 9, 19 বিজোড়। তাহলে যে সংখ্যাগুলোর পেছনে এই জোড় থাকবে 2, 4, 6, 8, 0 এটা হলো জোড়। আর যে সংখ্যাগুলোর পিছনে 1, 3, 5, 7, 9 এগুলো থাকবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20, 1 থেকে 20 পর্যন্ত জোড় বিজোড়। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি লিখেছি বন্ধুরা? 1 থেকে 20 পর্যন্ত জোড় বিজোড় আলাদা করে লেখা ও শেখা। নার্সারির বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জোড় বিজোড় গুলো বুঝতে পেরেছো। এগুলো বাসায় সুন্দর করে হোমওয়ার্ক করে রাখবে, আমি দেখবো। ঠিক আছে?
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।